তিনটা শাস্তির মধ্যে দ্বিতীয় নম্বর শাস্তিটা হচ্ছে বেনামাজি এমন ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যুবরণ করবে যে তার এমনটা মনে হবে দুনিয়ার সমস্ত খাবার যদি তার সামনে এনে দেওয়া হয় আর সে যদি খাওয়া শুরু করে সমস্ত খানা শেষ করে ফেলবে, এরপরেও তার ক্ষুধা নিবারণ হবে না। চিন্তা করেন একটাবার, এত ফল ফলালি আমরা, এত টাকা পয়সা, এত খাবার অর্জন করার জন্য এত টাকা পয়সা দুনিয়ার পিছে ছুটতেছি, কিন্তু আমার মৃত্যুর সময়টা যদি আমার ক্ষুধার্ত অবস্থা মৃত্যু হয়, তাহলে এত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি ধন দৌলত অর্জন করে আমার লাভটা হলো কি? মৃত্যুর সময় আমি ক্ষুধার্ত, আমার এমনটা ক্ষুধা লাগছে, মনে হইতেছে যে দুনিয়ার সমস্ত খাবার আমার যদি গলার মধ্যে ঢেলে দেওয়া হয় এরপরে আমার ক্ষুধা নিবারণ হবে না, তাহলে এত টাকা পয়সা অর্জন করে করলামটা কি? এই দুনিয়া অর্জনের জন্য ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ঈশা পড়লাম না, আল্লাহ তাআলার হুকুম এমনকি রোজাও রাখলাম না। অনেকেই লোক আছে এই রোজা না রেখে তারা বলে হুজুর আমরা এত খাটনি করি, এত ক্ষেত খামার করি, এত খাটনি করি, রোদের মধ্যে খাটতে হয়, কেমনে রোজা রাখে? তো এবার চিন্তা করেন, আপনি এত টাকা অর্জন করতেছেন, আপনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে এত সম্পদ, এত টাকা, এত জমি জমা ধন সম্পদ অর্জন করতেছেন, আপনি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যুবরণ করবেন এই নামাজ না পড়ার কারণে। লাভটা কি লাভটা হলো? একটাবার চিন্তা করেন, লাভটা হলো কি? কোনো লাভ নাই। আল্লাহ তাআলার হুকুমকে মান্য করা ছাড়া আপনি যে পথে যাবেন সেই পথে একটা পথেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না, সমস্ত পথেই বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যা কিছু চাইবা সমস্ত কিছু দুইটা মাধ্যমে চাইতে হবে। এক নম্বরে হচ্ছে নামাজ, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ধৈর্য। আমি বিপদে পড়ছি, বাস ধৈর্য ধারণ করি আর আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে চাইতে থাকি। যদি নামাজের মাধ্যমে চাইতে থাকি, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, সবর অর্থাৎ ধৈর্য, ওয়াস-সালাহ নামাজ। ওয়াস্তাঈনু, সাহায্য আমার কাছে চাও, দুইটাই মাধ্যম, এর ছাড়া আর একটা মাধ্যমও পাবা না যেই মাধ্যম অবলম্বন করলে আমার থেকে সাহায্য পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির মৃত্যুর সময় যে তিনটা শাস্তি হবে তার মধ্যে তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় এমনটা মনে হবে, এত পিপাসার্ত অবস্থাতে থাকবে, তার কাছে এমনটা মনে হবে যে দুনিয়ার 7 সমুদ্র, যত নদী আছে, যত মহাসাগর, যত সাগর আছে, সমস্ত সাগরের পানি যদি ওই বেনামাজির গলার মধ্যে দিয়ে ঢেলে দেওয়া হয়, তাহলেও তার মনে হবে এই সমস্ত পানি ঢেলে দেওয়ার কারণেও, ঢেলে দেওয়ার পরেও তার পিপাসার্থ মিটবে না। একটাবার চিন্তা করে দেখেন, যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে সারাটা দিন আপনি মাঠের মধ্যে আছেন, কাজ করতেছেন রোদের মধ্যে, সব থেকে বেশি পিপাসার্থ লাগছে যেদিন সব থেকে মানে আপনার জীবনের সর্বোচ্চ পিপাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন করে কেউ সুন্নাতের নিয়ত না করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتساءلون عن المجرمين ما سلككم في سقر. وقال الله تعالى قالوا لم نك من المصلين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচায় রেখে দিনের মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য বিগত দিনের ন্যায় আবার দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে বিরত রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গত শুক্রবারে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। বিষয়টা হচ্ছে বেনামাজির শাস্তি সম্পর্কে। এই যে আমরা এত গজবের মধ্যে আবদ্ধ হয়ে আছি, এর তো একটা কারণ আছে। কি কারণ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারাতে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আপদ, যত ঝামেলা, যত অশান্তির মধ্যেই বান্দা পড়ুক না কেন, এটা একমাত্র বান্দার দুই হাতের কামাই। কার কামাই? বান্দার দুই হাতের কামাই। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম কি,
এটা আল্লাহ তাআলার কথা, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে বান্দারে তুমি যতই বিপদে পড়ো না কেন, যত অশান্তির মধ্যে পড়ো, যত আযাবের মধ্যে পড়ো, যত গজবের মধ্যে পড়ো, এই সমস্ত কিছুই একমাত্র তোমারই দুই হাতের কামাই। তুমি যেরকম কর্ম করবা, যেরকম কাজ করবা, যদি আমার সাথে নাফরমানি করো, এই নাফরমানির কিছুটা হলেও ফল আমি দুনিয়াতে দিয়ে দিব, আর আখিরাতে তো এর পরিপূর্ণটা রয়েই গেছে। অতএব এই যে আমাদের এত গরম, এত হাহাকার, মাঠের মধ্যে তাকানো যায় না, মাঠের মধ্যে যাওয়া যায় না, এইরকম রোদের উত্তপ্ত তাপ, এটা কোন জন্য, কোন কারণে এটা হলো? নামাজ না পড়ার কারণে। দেখেন আজকে আমরা এলাকার মানুষ, আজকে জুমার দিন, যদি সকলেই অন্তত জুম্মার দিনও আসতো, এই মসজিদে কিন্তু জায়গা হইতো না, হয়তো এই মসজিদে কিন্তু জায়গা হইতো না। অথচ দেখা যাচ্ছে এখনো মানুষের কোনো আশঙ্কাই নাই। জুমার দিন যদি এরকম একটা অবস্থা হয়, তাহলে একটাবারে চিন্তা করেন ওক্তীয় নামাজগুলোর কি অবস্থা হয়ে দাঁড়াইছে। আপনারা ব্যস্ত মানুষ, কৃষক মানুষ, ক্ষেত খামারে কাজ করেন, সময় একটু কম থাকতেই পারে, মসজিদে আসার সময় কম, আপনারা নামাজটা আপাতত পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মাঠে কাজ করা অবস্থাতে আজান দিয়ে দিল, আর তার কাছে এমনটা মনে হলো যে মসজিদে গেলে আমি জামাত ফেল করব, অথবা মসজিদে গেলে আমার কাজের ব্যাঘাত ঘটবে, তো ওই বান্দা যদি ওইখানেই পানির ব্যবস্থা থাকলে উজু করে নামাজ পড়ে, পানির ব্যবস্থা যদি 48 মাইলের মধ্যে না থাকে, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়বে। আর যখন এটা করে বান্দা ওই মাঠের মধ্যে নামাজে দাঁড়ায়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই বান্দার, আমার ওই উম্মতের পিছনে ফেরেশতারা এরকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাকানোর মাঝে যতটুকু ফাঁকা, যতটুকু জায়গা, যতটুকু পলক যাবে, যতটুকু চোখের নজর যাবে, অতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা ওই বান্দার পিছনে কাতারে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন একবার, মাঠে নামাজ পড়ার কত বড় ফজিলত। যদি মাঠে আপনি নামাজে দাঁড়ায় যান, আপনার সাথে আপনার পিছনে ফেরেশতারা আপনার সাথে নামাজে দাঁড়ায় যাবে, তাও দুই একটা ফেরেশতা না, একদল ফেরেশতা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা মাঠে এসে আপনার পিছনে দাঁড়ায় যাবে। এবং আপনার নজর যতটুকু যাবে, ডান দিকে যতদূর নজর যাবে অত দূর পর্যন্ত দাঁড়ায় যাবে, বাম দিকে নজর যতদূর যাবে অত দূর পর্যন্ত ফেরেশতা দাঁড়ায় যাবে, পিছনের দিকে যতদূর নজর যাবে এত দূর পর্যন্ত পুরা জায়গাটা ফেরেশতা দ্বারা ভরপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুযোগ করে দিয়েছেন, এত সুযোগ করে দিয়েছেন, এরপরেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে মুসলমান মুত্তাকি কখনো গুনাহের উপর অটল থাকে না। হ্যাঁ, গুনাহ হয়ে যাইতেই পারে, গুনাহ হতেই পারে, স্বাভাবিক, কিন্তু ওই গুনার উপর অটল থাকে না মুসলমান কোনোদিন। মুসলিম তো কোনোদিনও গুনাহের উপর অটল থাকে না। কিন্তু আজকে চিন্তা করেন আমরা গুনাহের উপর অটল আছি কিনা। একটা না 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আমরা ফজরের নামাজ পড়ি না, আমরা জোহরের নামাজ পড়ি না, আমরা আসরের নামাজ পড়ি না। তো আমাদের উপর গজব আসবে না তো কাদের উপর গজব আসবে বলেন? একটাবার চিন্তা করে দেখেন, গজব আমাদের উপর আসবে না তো কাদের উপর আসবে? আর আমাদের উপর গজব আসার কারণেই আল্লাহ তাআলার আর যাবতীয় যে সমস্ত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাত আমাদের জন্য কষ্ট পাইতেছে। আর সমস্ত মাখলুকাত যখন বান্দার জন্য কষ্ট পাবে, বান্দার গজবের জন্য নিজের উপর তাদের কষ্ট হবে, তখন আল্লাহ তাআলার কাছে তারা বদদুয়া করতে থাকবে, তারা লানত করতে থাকবে, আল্লাহ তুমি এই বান্দাদেরকে ধ্বংস করে দাও, আমাদেরকে হেফাজত করো। তাহলে চিন্তা করে দেখেন আমাদের অবস্থাটা কোথায়। তো গত জুম্মাতে আলোচনা করেছিলাম বেনামাজির শাস্তি সম্পর্কে।
বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 14টা শাস্তি নির্ধারণ করেছেন। কয়টা শাস্তি নির্ধারণ করেছেন? 14টা শাস্তি নির্ধারণ করেছেন। গত সপ্তাহে বলেছিলাম দুনিয়ার বুকে যে 5টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় নেবেন। 2 নম্বরে বেনামাজির রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। 3 নম্বরে বেনামাজির কোনো নেকি, কোনো সওয়াবের কাজ কবুল হবে না। 4 নম্বরে বেনামাজির জন্য কোনো নেককার বান্দাও যদি দোয়া করে, ওই দোয়াটাও বেনামাজির জন্য আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নম্বরে বেনামাজির কোনো বরকত আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না। আল্লাহ তাআলা বেনামাজির কোনো সওয়াবের নেকিই দিবেন না। তো এটা হচ্ছে দুনিয়াতে যে শাস্তি 5টা, এর মধ্যেই 5টা। তো আজ ইনশাআল্লাহ মৃত্যুর সময় বেনামাজির জন্য 3টা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? বেনামাজির জন্য, যে নামাজ পড়ে না, মৃত্যুর সময় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা শাস্তি নির্ধারণ করেছেন, 3টা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না, আমার যে উম্মত আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য 14টা শাস্তি নির্ধারণ করা হয়েছে। দুনিয়ার বুকে 5টা, এবং মৃত্যুর সময় 3টা, এবং কবরের মধ্যে গিয়ে 3টা, এবং ওই কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থাতে আর 3টা শাস্তি। এই 14টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য নির্ধারণ করে দিয়েছেন। তো মৃত্যুর সময় 3টা যে শাস্তি হবে, তার মধ্যে 1 নম্বর শাস্তি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, উম্মতের দল, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের মৃত্যুর সময় যেই শাস্তিগুলো 3টা হবে, তার মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় অপদস্থ, অপমানিত, বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আপনারা দেখেন কত চোর চুরি করার সময় ইন্তেকাল করেছে, করে নাই? কত জিনাকারী জিনা করার সময় ইন্তেকাল করেছে, কত মদখোর নেশাখোর নেশা খাইতেছে, এই নেশা খাওয়া অবস্থাতে মৃত্যুবরণ করেছে, নাকি করে নাই? অনেক নিদর্শন এরকম আছে। মরহুম চরমনার পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জিনাকারী, তুমি দেখো না কত জিনাকার জিনা করার সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। ও চোর, তুমি কি দেখো না যখন তুমি চুরি করতে যাও, এমনও কত চোর আছে যারা চুরি করতে গিয়ে ওই চুরি করা অবস্থাতে ইন্তেকাল করেছে। ও নেশাখোর, তুমি কি দেখো না কত নেশাখোর, তারা নেশা করার সময় নেশা করতেছে, এমন অবস্থাতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। যখন তুমি নাকি কোনো গুনাহ করো, ওই গুনাহ করার সময় তোমার মাথায় কি একটা চিন্তা আসে না, একটা পেরেশানি আসে না, হায় আমার যদি এখন মৃত্যুর সময় হয়ে যায়, আমি তো এখন গুনাহ করতেছি, গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমি তো এখন গুনার শান্তিতে বিভোর শান্তি ভোগ করতেছি, কিন্তু যদি এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, যদি এই গুনাহ করা অবস্থাতে আজরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে হাজির হয়ে যায়, তাহলে আমি বান্দার কি অবস্থা হবে? আমি বান্দা কি আসলেই এই গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করার দ্বারা আসলে কি জান্নাত পাবো নাকি জাহান্নাম আমার নির্ধারণ হয়ে যাবে? এটা কি তোমার মাথায় একটাবার চিন্তা হয় না? মরহুম পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তুমি যখন গুনাহ করো, তখন কি তা তুমি চিন্তা করো না যে হায় আমি গুনাহ করতেছি, এই সময় যদি আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি রাত্রে অন্ধকারে দরজা আটকাই দিয়ে ফোনটা অন করে আমি বিভিন্ন গান বাজনা ড্যান্স বিভিন্ন কিছু দেখতেছি, কানের মধ্যে ইয়ারফোনটা চালু করে দিয়ে হঠাৎ দেখা যাচ্ছে আমি ঘুমাই গেলাম, গান আমার কানের মধ্যে চলতেছে। তো এই অবস্থাতে যদি আজরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়ে যায়, তখন আমার মৃত্যুটা কেমন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির মৃত্যুর শাস্তি 3টার মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় অপদস্থ অপমানিত হয়ে মরবে। আচ্ছা, আমি মৃত্যুর সময় চুরি করতে যাওয়ার সময় আমার মৃত্যু হয়েছে, এটা কি কোনো সম্মানী মৃত্যু হলো নাকি অপদস্থ মৃত্যু হলো?
আমি জিনা করতে গেছি, এমন টাইম আমার মৃত্যু হলো, এটা কি কোনো সম্মানী মৃত্যু নাকি বেইজ্জতি মৃত্যু? কোনটা বলেন? বেইজ্জতি মৃত্যু। আমি ডাকাতি করতে গেছি, এমন সময় আমার মৃত্যু হয়ে গেল, এটা কি সম্মানী মৃত্যু নাকি বেইজ্জতি মৃত্যু? তো এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তুমি যখন গুনাহ করবা, তুমি যখন নামাজ পড়বা না, 5 ওয়াক্ত বেনামাজি অবস্থাতে থাকবা, তোমার মৃত্যু আল্লাহ তাআলা ওই বেইজ্জতি অবস্থাতে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মানী মৃত্যু দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শাস্তি, মৃত্যুর সময় যে শাস্তি হবে, 3টা শাস্তির মধ্যে 2 নম্বর শাস্তিটা হচ্ছে বেনামাজি এমন ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যুবরণ করবে যে তার এমনটা মনে হবে দুনিয়ার সমস্ত খাবার যদি তার সামনে এনে দেওয়া হয় আর সে যদি খাওয়া শুরু করে, সমস্ত খানা শেষ করে ফেলবে, এরপরেও তার ক্ষুধা নিবারণ হবে না। চিন্তা করেন একটাবার, এত ফল ফলালি, আমরা এত টাকা পয়সা, এত খাবার অর্জন করার জন্য এত টাকা পয়সা দুনিয়ার পিছে ছুটতেছি, কিন্তু আমার মৃত্যুর সময়টা যদি আমার ক্ষুধার্ত অবস্থা মৃত্যু হয়, তাহলে এত টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, ধন দৌলত অর্জন করে আমার লাভটা হলো কি? মৃত্যুর সময় আমি ক্ষুধার্ত, আমার এমনটা ক্ষুধা লাগছে, মনে হইতেছে যে দুনিয়ার সমস্ত খাবার আমার যদি গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, এরপরে আমার ক্ষুধা নিবারণ হবে না, তাহলে এত টাকা পয়সা অর্জন করে করলামটা কি? এই দুনিয়া অর্জনের জন্য ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ইশা পড়লাম না, আল্লাহ তাআলার হুকুম এমনকি রোজাও রাখলাম না। অনেকেই লোক আছে এই রোজা না রেখে তারা বলে, হুজুর আমরা এত খাটনি করি, এত ক্ষেত খামার করি, এত খাটনি করি, রোদের মধ্যে খাটতে হয়, কেমনে রোজা রাখে? তো এবার চিন্তা করেন, আপনি এত টাকা অর্জন করতেছেন, আপনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে এত সম্পদ, এত টাকা, এত জমি জমা, ধন সম্পদ অর্জন করতেছেন, আপনি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যুবরণ করবেন এই নামাজ না পড়ার কারণে। লাভটা কি লাভটা হলো? একটাবার চিন্তা করেন, লাভটা হলো কি? কোনো লাভ নাই। আল্লাহ তাআলার হুকুমকে মান্য করা ছাড়া আপনি যে পথে যাবেন সেই পথে একটা পথেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না, সমস্ত পথেই বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যা কিছু চাইবা সমস্ত কিছু 2টা মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে হচ্ছে নামাজ, আর 2 নম্বরে হচ্ছে ধৈর্য। আমি বিপদে পড়ছি, বাস ধৈর্য ধারণ করি আর আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে চাইতে থাকি। যদি নামাজের মাধ্যমে চাইতে থাকি, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, সবর অর্থাৎ ধৈর্য, ওয়াস-সালাহ নামাজ। ওয়াস্তাঈনু, সাহায্য আমার কাছে চাও, 2টাই মাধ্যম, এর ছাড়া আর একটা মাধ্যমও পাবা না যেই মাধ্যম অবলম্বন করলে আমার থেকে সাহায্য পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির মৃত্যুর সময় যে 3টা শাস্তি হবে, তার মধ্যে 3য় নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় এমনটা মনে হবে, এত পিপাসার্ত অবস্থাতে থাকবে, তার কাছে এমনটা মনে হবে যে দুনিয়ার 7 সমুদ্র, যত নদী আছে, যত মহাসাগর, যত সাগর আছে, সমস্ত সাগরের পানি যদি ওই বেনামাজির গলার মধ্যে দিয়ে ঢেলে দেওয়া হয়, তাহলেও তার মনে হবে এই সমস্ত পানি ঢেলে দেওয়ার কারণেও, ঢেলে দেওয়ার পরেও তার পিপাসার্থ মিটবে না। একটাবার চিন্তা করে দেখেন, যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে সারাটা দিন আপনি মাঠের মধ্যে আছেন, কাজ করতেছেন, রোদের মধ্যে সব থেকে বেশি পিপাসার্থ লাগছে যেদিন সব থেকে আপনার জীবনের সর্বোচ্চ পিপাসা লেগেছে, ওই দিনও কি এমনটা মনে হয়েছে যে 1 জগ বা 2 জগ পানি আমি আমার পেটে ধারণ করতে পারবো? এমনটা কি মনে হয়েছে? একদিনও কিন্তু মনে হয় নাই যে 1 জগ পানি আমি একবারে খাইতে পারবো। এমনটা মনে হয়েছে হয়তো 2 গিলাস, আসলে 3 গিলাস, 4 গিলাস পানি খাইতে পারবো, এর বেশি পারবো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, উম্মত রে, তুমি যদি বেনামাজি অবস্থাতে থাকো, যদি নামাজ পড়ো, নামাজ না পড়ো, আল্লাহ তাআলার হুকুমকে যদি অমান্য করো, মৃত্যুর সময় তোমার এমনটা মনে হবে, এত পিপাসার্থ তোমার গলাটাকে শুকায়
টনটনে করে দেওয়া হবে। তোমার কাছে এরকম মনে হবে যে দুনিয়ার সমস্ত পানি যদি আমার গলার মধ্যে, তোমার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও ওই পিপাসার তো মিটবে না। একটাবার চিন্তা করে দেখেন, চিন্তার বিষয়, একটু ভাবার বিষয়। আমাদের বিবেক আছে, বিবেক আল্লাহ তাআলা কুকুর, বিড়াল, ছাগলের মধ্যে দেন নাই, জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দেন নাই। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিম, আমরা মানুষ, আমাদের বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা। কেমনে আমরা নামাজ ছেড়ে দিই? কেমনে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, আমরা তো ইহুদি নাসারা না যে আমরা নামাজ পড়ি না। আমাদের স্তর তো জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে ঠেকে গেছে, একটু হুসট খেলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, এমন অবস্থা হয়ে দাঁড়াইছে আমাদের। আমরা ফরজ ইবাদতটা আমরা ফরজ বলেই মানতেছি না, ফরজকে আমরা ফরজ মনেই করতেছি না। ফরজ কাকে বলে? যেটা আল্লাহ তাআলার একমাত্র হুকুম, বাধ্যতামূলক। নামাজকে এরকম ভাবে শরীয়ত বিধানে দেওয়া হয়েছে যে একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, যখন তার হাতের আর শক্তি থাকে না, হাত মনে করেন মারা গেছে, পা মনে করেন মারা গেছে, শরীর শেষ হয়ে গেছে, কোনো কিছু নাড়াচাড়া করার বল নাই, চোখটুকু মলিন হয়ে গেছে, মানে মৃত্যুর যে একটা টান চলে আসে মৃত্যুর আগ মুহূর্তে, ওই টানটা যখন চলে আসছে, ওই মুহূর্তে একটা বান্দার নামাজ মাফ আছে। এছাড়া আপনি যত বিপদেই পড়েন না কেন, আপনি যত সমস্যার মধ্যে, যত রোগে আক্রান্ত হন না কেন, শরীয়ত বিধান আপনাকে নামাজ ছাড়ার কোনো উপায় দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই। অতএব আমরা তো মুসলমান, কেমনে নামাজ ছেড়ে দিই? আমাদের খানা পিনা, আমাদের সমস্ত কিছু যেরকম বাধ্যতামূলক করে নিয়েছি, আমাদের 5 ওয়াক্ত নামাজটা এরকম আমাদের বাধ্যতামূলক করে নিতে হবে, করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি যে সারাটা দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম তোর জন্য, এই 5 ওয়াক্ত নামাজটাকে তুই ঠিক মতো পড়েছিলি কিনা? অনেকে আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরে, এটা আমাদের মা বোনদের মধ্যে অনেক এই গুণটা আছে, কাজ করতেছে করতেছে করতেছে, বিশেষ করে জোহর আসর, এইগুলো আমরা খুব অবহেলা করি, খুব অবহেলা করি। কিন্তু অবহেলিত নামাজ, ওই নামাজের কোনো দাম থাকে না, ওই নামাজের কোনো ওজন থাকে না। কিন্তু আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে কিন্তু বড় সওয়াব দেখবেন না, সওয়াবের ওজনটা দেখবেন। ওজন, নেকিটা কিন্তু মাপা হবে। আমার নেকি মনে করেন যে 1 বস্তা তুলার মতন হইল, আমার নেকি 1 বস্তা তুলার মতো হইল, কিন্তু ওই তুলার তো কোনো ওজনই থাকলো না। এই জন্য আমাদের যথা টাইম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এটা যদি আমরা না করি, জামাতের সাথে পারলাম না, আমরা কাজে ব্যস্ত, আমরা পড়ে নেই, আপাতত নামাজটা পড়ি, আর কমপক্ষে ফজরের নামাজটা হলেও তো আমরা মসজিদে আসতে পারি, কমপক্ষে ফজরের নামাজ অন্তত আমরা মসজিদে আসতে পারি। কিন্তু ফজরের নামাজের সময় কি হয়, 3 জন, যে 3 জন নামাজ পড়ি এই এলাকার মধ্যে 3 জনই দেখা যায়, এর বাইরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এর বাইরে কি আরগুলো মানুষ না? এর বাইরে কি আরগুলো আপনারা মুসলমান না? আপনারা যে কাফেরের মতন হয়ে গেছেন, কাফেরের যে আচার আচরণ, কাফের নামাজ পড়ে না, বেদুইন নামাজ পড়ে না, আমাদের সে একই অবস্থা হয়ে গেছে। তাহলে আমাদের পার্থক্যটা থাকলো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কাফের আর মুসলিমের মধ্যে একমাত্র ব্যবধান, একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। কিন্তু সেই নামাজটাকে আমরা অবহেলিত করে দিয়েছি। এত বড় তো হুকুম আল্লাহ তাআলা আর করেন নাই। নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতের যদি সামর্থ্য তাকে দিলেন, না সামর্থ্য তাকে দিলেন না। হজের সামর্থ্য থাকলেন করলেন, না সামর্থ্য নাই আপনি করলেন না। রোজা বা মাস, বছরে 1 মাস আসে মাত্র, এটাও করতে হবে, কারণ এটার জন্য সবাই পারবে। আর সারাটা দিন, সারাটা বছর আমাকে মাত্র প্রতিটা দিন 5টা ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো এই নামাজটা যদি আমরা বাদ দিয়ে দেই, আল্লাহ তাআলার কাছে ওই কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমরা জবাবটা দিব কি? এই জন্য সকলের একটু চিন্তা করা দরকার। আমরা আসলে মুসলমান, আমাদেরকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, কোনো ছাড় নাই। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনাকে পড়তেই হবে।
এই এই অন্তরটা মানে এই জিনিসটা ভিতরে ঢুকাই রাখেন যে নামাজ আমাকে ছাড় দেওয়াই যাবে না, এটার কোনো সুযোগই নাই। আমি বাড়িতে পারি, মাঠে পারি, ঘাটে পারি, যেখানে পারি, বাজারে আছি, বাজারে কত মসজিদ থাকে, মসজিদে গিয়ে তাড়াহুড়া করে, আমার সময় কম, জাস্ট ফজরের নামাজটা, ফরজ নামাজটা পড়ে নিই, জোহরের যে 4 রাকাত ফরজ আছে এই ফরজটা পড়ে নিই, মাগরিবের যে 3 রাকাত ফরজ আছে এই ফরজটা পড়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে নিন।